মেয়ের বিয়ে হয়েছে দিনের 3টা বাজে করলো স্বামীর বাড়িতে উঠে নিছে রাতের 3টা বাজে মেয়ে ছেলে হয়েছে। বিয়ে হয়েছে দিনের বেলায়, বাসরাত রাত্রে বেলায় বাচ্চা হয়ে গেছে। মেয়ের পেটে বাবার বাচ্চা, আবার যখন অন্য জায়গায় বিয়ে দিল বাসরাত্রে মেয়েটি বাচ্চা সন্তানের মা হয়ে গেলেন। প্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটল লক্ষ্মীপুর জেলা হামসাদি ইউনিয়নে 5 নং ওয়ার্ডে। প্রিয় দর্শক শ্রোতা, সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই কাকা যা বললেন সে কথাটি আপনাদের মধ্যে আমরা এখন শেয়ার করব। তো চলুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে এমন ঘটনা বাংলাদেশে আর কোথাও না ঘটে এবং তাদেরকে এমন সাজা দেওয়া হোক যে সাজার কারণে বাংলাদেশের কোনো ফ্যামিলি থেকে এমন ঘটনা ঘটবে না, আমরা সে আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলেই বাংলাদেশের মানুষ 95% মুসলমান দাবি করলো, আসলে কি আমরা মুসলমান? এই ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে আমি অনুরোধ করব। আর প্রশাসনকে বলবো তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হোক। রাতে দিন রাত কোড এই রাতে হলাই না, মানে বিয়ে হয়েছে দিনের বেলায়, বাসরাত রাত্রে বেলায় বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা তো এলাকার না, তো আসলে এমন একটি ঘটনা যদি ঘটে, যদি এটার সুস্থ বিচার, সুস্থ সমাধান না হয়, তাহলে আরো 10টা অন্যায় ঘটবে কিনা? তাহলে এইটা নিয়ে আপনারা এলাকাবাসী সোচ্চার আছেন তো? জি, আপনি তো এই এলাকার যে আসলে এই যে ওনার নাম কি বলছেন? নবীর মেয়ের বিয়ের দিন বাসর রাত্রে বেলা যে বাচ্চা হলো, এটা কি হওয়ার কথা নাকি? না, একটু আপনি বলেন না। বাবারে আমরা জানি না, তাও একটা জানি আমরা কেমন করে আমরা শুনছেন কি কাকা? শুনছি বিয়ে রাত হরা হয়েছে, কি হাসা কি মিশা জানি না। বাচ্চা কি কাকা, বাচ্চা কি ছেলে বাচ্চা হয়েছে না মেয়ে বাচ্চা হয়েছে? ছেলে বাচ্চা হয়েছে। এখন মেয়েটা কোথায় আছে বলতে পারেন? বলতে পারেন না? মেয়েটা বাচ্চা কি আছে না মারা গেছে না জীবিত আছে? বাচ্চাটা বাচ্চা বিক্রি করে দিছে, একবার করছে বেলে, একবার মারিয়ে লাইছে না হালাই দিছে, আবার কয় না বেলে। মানে হেরা মানে এক একজন কিন্তু হেরা যে ঘরের দরজাটার সামনে একটু চলো ছোট ভাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ডাক দিলে তো আসলে এটাই কিয়ামতের আলামত। আপনি দেখেন, বিশাল এই বিল্ডিং এর মালিক যার নিজের কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন, বিয়ের দিন রাত্রিবেলায় বাসর রাত ঘরে তার সন্তান প্রসব। আসলে এগুলোই হচ্ছে কিয়ামতের একটি আলামত। দেখেন আপনারা, এখন ঘরের ভিতরে লুকিয়ে আছে তারা, অথচ যে ঘরের বাইরে দিয়ে তালা মারা। দেখেন আপনারা, আর ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে করে আমরা ঘটনা বর্ণনা করব, শুধুমাত্র এই ঘটনার আড়ালে যেন এই ঘটনার দামাচাপা না পড়ে যায়। আমরা চাই এই ঘটনা সম্পূর্ণ সুস্থ বিচার চাই। এই এদের কারণে পুরো এলাকার এখন দুর্নাম না, পুরো এলাকার দুর্নাম না। তাহলে পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেটা হয় তোমরা চাই, কিন্তু মেম্বার চেয়ারম্যানও আইনো আর এমনি পোলা পাইনি ঘরে তালা মারছে। তো এই রাত্রে আবার ওই চেয়ারম্যান না মেম্বার কি কইছে আরে তালা খুলে দিচ্ছে বলে বুঝছি, তাদেরকে ঘরে থাকার জন্য সুযোগ করে দিছে। পুলিশ আই বেলে 2-4 ধরে লই গেলে কি করবে এমনি এমনি কিছু। এর মানে হেরা বুঝাচ্ছে যে এই কাকা দাঁড়ান, আপনি কি এলাকার? না জানেন না, কি আপনি কি এলাকার? না না, আচ্ছা যাক, এই যে এই ঘটনাটা ঘটছে, এটা কি আসলে কোন সভ্য দেশে বা মুসলিম দেশে এমন ঘটনা ঘটক আপনি চান নাকি? না, আমি চাই না। আপনি কি চান সেটা বলেন, এই ঘটনা কি চান? আমি চাই ন্যায্য বিচার, সুস্থ বিচার। আচ্ছা মা, ঘটনা কি একটু বলেন তো? শুনছি যে মেয়ের বিয়ে হয়েছে দিনের 3টা বাজে করলো স্বামীর বাড়িতে উঠে নিছে রাতের 3টা বাজে মেয়ে ছেলে হয়েছে। তো মেয়ে নাকি বোনের কাছে স্বীকার হয়েছে, বাপের কথা কইছে। মানে মেয়ের বড় বোনের সাথে শেয়ার হয়েছে যে তার সাথে তার বাপের এই অনৈতিক কাজটা করছে, এই বাচ্চাটি তার বাপের জন্ম দেওয়া। তো এই ঘটনার জন্য তো এখন পুরো বাংলাদেশ জুড়ে আপনাদেরকে বা আপনাদের এলাকারদেরকে সিসি করবে। একটা নায়রি আসলে, বিয়ের জন্য আসলে তাদেরকেও সিসি করবে। যদি এই বিচারটা সুস্থ সুন্দরভাবে না হয়, আপনারা কি এটা সুন্দর বিচার চান কিনা? বাজার একটু এদিকে আসেন। ঠিক কথা কইছেন, সুন্দর বিচার চাই, সুন্দর বিচার চাই এবং আইনগত বিচার চাই। আচ্ছা বাজান, এমন ঘটনা আপনারা কি দেখছেন কখনো? বাবার মেয়ের সাথে এমন? না না, এটা আমি দেখি নেই। এটার জন্য আপনি কি চান এখন? এটার জন্য আমি আল্লাহর তরফের থেকে এবং মানুষের আইনগতভাবে বিচারটা সুস্থভাবে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে এইটা কোন গ্রাম?
এটা 2 নম্বর দক্ষিণ হামসাদি ইউনিয়ন। 2 নম্বর দক্ষিণ হামসাদি ইউনিয়ন। মনে করেন বিয়া হয়েছে, মেয়ের বাচ্চা হইব যায় 10 মাস পরে, বা 10 মাস 10 দিন পরে। এই বাচ্চা এইভাবে কিভাবে হয়? হইতেই পারে না। বাসরাত্রে বাসরাত কেমনে বিয়া হয়? বাচ্চা হয়, এটা হইতেই পারে না। এখন আমাদের পুরো লক্ষ্মীপুর জেলার একটা দুর্নাম, একটা কলঙ্ক। এবং এই এলাকায় যদি কেউ একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে আপনাদের মেয়েদের বা বোনের বা কারো, তখন তো এই কথাটাই আসবে যে রে ওই এলাকায় না বাপে আর মেয়ের একটা বাচ্চা হয়েছে, এবং এর বিচারও হয় নাই। এখন এই জন্য আপনারা সবাই এক তো বিচারের জন্য? আমি আল্লাহর দিকে এক, আল্লাহ রাসূলের দিকে, আমনগো দিকে এক।